আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় মার্চেন্ট, আপনি যেহেতু আমাদের এই ভিডিওটি দেখছেন, তার মানে আপনি দোকান লিঙ্ক সম্পর্কে যথেষ্ট রিসার্চ করেছেন এবং ফাইনালি সিদ্ধান্ত নিয়েছেন আপনি দোকান লিঙ্কে আপনার স্টোর ওপেন করবেন এবং আপনার ব্যবসাকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন। আপনার ব্যবসাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য সবার প্রথম আমাদের প্রয়োজন হবে দোকান লিঙ্কের অফিসিয়াল অ্যাপ্লিকেশন। তার জন্য আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে আমরা সর্বপ্রথম দোকান লিঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। তো দোকান লিঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে dokanlink.com। আমরা এখানে গেলি যদি এভাবে লিখি DOKANLINK.com, তাহলে আমরা দোকান লিঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাব। যাওয়ার পর আমরা এই যে এখানে প্রেস করব। প্রেস করার পরে অ্যাপ ইনস্টল করুন, এইটার মধ্যে ক্লিক করব। তারপর এখানে একটা পারমিশন চাইবে, আমরা দিয়ে দিলাম, ইনস্টলে ক্লিক করে দিলাম, তাহলে ইনস্টল হয়ে যাবে। এখন আমাদের সিস্টেমের অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর অন্য কোথাও যেতে হবে না। আমাদের সিস্টেম অটো বুঝে নিতে পারে যে আপনি কোন ডিভাইসের জন্য অ্যাপ ইনস্টল করতে চাচ্ছেন এবং সেই অনুযায়ী সেই ডিভাইসের জন্য অ্যাপ্লিকেশনটা অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। যদি কখনো যে একবার ডাউনলোড হয়ে গেলে আসলে এই জায়গার মধ্যে অ্যাপ্লিকেশনটা পাবেন না যতক্ষণ না আনইনস্টল করছেন। তো যদি কখনো প্রয়োজন পড়ে যে এখানে যদি খুঁজে না পান, তাহলে আপনি যেটা করতে পারেন, এই যে এইখানে আসার পরে এই যে এখানে কোনো একটা অপশনে পাওয়া যায়, এখন হয়তো এই যে ওপেন দোকান লিঙ্কে এই যে এটা আসছে, তখন ইনস্টলের অপশনটা এই জায়গার মধ্যে থাকবে, তাহলে আপনি এখান থেকে ইনস্টল করে ফেলতে পারবেন। তো চলুন, আমাদের যেহেতু অ্যাপ ইনস্টল হয়ে গেছে, আমরা অ্যাপে চলে আসি। এই যে এটা হলো আমাদের অ্যাপ। অ্যাপে আসার পরে আমরা দেখতে পারবো সাধারণত আমরা ওয়েবসাইটটা যেমনটা দেখছিলাম সেই রকমই আমরা দেখছি। এখানে আমরা থ্রি ডটে ক্লিক করবো, যেহেতু আমরা প্রথমবার শুরু করতেছি, সো আমরা এখানে শুরু করুনে ক্লিক করব। যদি আপনি ভুলক্রমে এখান থেকে সাইন ইনে যদি ক্লিক করে ফেলেন, তাহলে এইরকম একটা পেজে চলে আসবেন। একটু কষ্ট করে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন ক্লিক করলে আপনি আবার নতুন অ্যাকাউন্ট তৈরি করার পেজে চলে যাবেন, যেটা শুরু করুন থেকে আমরা আসছিলাম। তো শুরুতে আমরা আমাদের শপের নাম লিখব। এখানে 3টা ফিল্ড আছে, শপের নাম, সরি আপনার নাম, শপের নাম, আর এখানে হচ্ছে যে হোয়াটসঅ্যাপে ব্যবহৃত মোবাইল নাম্বার। এখানে আমরা আমার নাম দিই। সো আমার নাম হলো আল মাহফুজ। আল মাহফুজ, MAHFUZ। ওকে, এবার লাগবে আমাদের দোকানের নাম। আমরা এখান থেকে একটা দোকানের নাম দিয়ে দিচ্ছি, ওকে, দ্য বিউটি লাউঞ্জ নামে। তারপর এখানে বলবে যে মোবাইল নাম্বার। এই যে জায়গাটা আমাদেরকে খুব সতর্কভাবে অতিক্রম করতে হবে, কারণ এখানে যে ফোন নাম্বারটা আমরা দেব, ফিউচারে যদি কখনো দোকান লিঙ্কের সাপোর্টের প্রয়োজন পড়ে আপনার, তাহলে আপনি এই নাম্বার থেকে আমাদেরকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, তাহলে আমরা আপনাকে সাপোর্ট প্রদান করব। যদি অন্য কোনো নাম্বার থেকে আপনি আমাদেরকে সাপোর্টের জন্য নক করেন, তাহলে আসলে আমরা কিন্তু আপনাকে চিনব না, কারণ এইরকম ক্লেম যে কেউই করতে পারে। সো সিকিউরিটির স্বার্থে এই জন্য আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রেগুলার ব্যবহার করেন, এই নাম্বারটি এখানে দেবেন। এখন আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেব, 01837, তারপর 298170। এটা হলো যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। চেক করা হলো, দেখা গেল যে ডেটাবেসের মধ্যে এই ফোন নাম্বারটা অন্য কারো আছে কি না, আমরা দেখলাম যে না, এটা নাই। ঠিক আছে, টিক মার্ক আসছে, তার মানে এখন আপনার অ্যাকাউন্ট খুলবে। এবার আমরা রেজিস্ট্রেশন করুনে আমরা ক্লিক করব। রেজিস্ট্রেশন করুনে ক্লিক করার পরে আচ্ছা ওকে, আমরা ক্লিক করি। এই যে পাসকি তৈরি হচ্ছে বলবে। পাসকি হচ্ছে যে এমন একটা সিস্টেম, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সিকিউর একটা অথেন্টিকেশন সিস্টেম হলো এইটা। তো দেখেন পাসকিটা আসলে কোন জায়গায় যাচ্ছে। এই যে দেখেন একটা মেইলের আন্ডারে পাসকিটা রেজিস্টার হচ্ছে। এই মেইলটা চিনে রাখবেন। আপনার ফোনে যখন আপনি রেজিস্টার করবেন, তখন আপনার মেইলটা দেখাবে। সো আপনি এটা চিনে রাখবেন। এবং এই যে ফোন নাম্বার ঠিক আছে কিনা দেখবেন, নামটাম ঠিক আছে কিনা। ওকে, দেন আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে বলবে যে এখানে ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কিছু দেওয়ার জন্য। সো আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট বা পিন আমি ইউজ করি সাধারণত আমার স্ক্রিন লক ওপেন করার জন্য, সো এই জন্য এই দুইটা অপশন দেখাচ্ছে। আমি এখানে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিলাম। দিলে কি হবে, আমার এইখানে শপের ভিতরে চলে আসবে। আমি শপের মধ্যে চলে আসলাম। এখন আপনাদেরকে আমি ইয়ের বিষয় একটু বলি, যে এখানে আমাকে কেন দেখাইছিল পিন আর ইয়েটা কি বলে, পিন নাম্বার দেখাইছিল, আমাকে ফিঙ্গারপ্রিন্টের সিস্টেমটা দেখাইছিল। এটা কেন দেখাইছিল, কারণ দেখেন আমি যদি আমার ফোনটাকে ওপেন করতে চাই, তাহলে কি দেখায়, এই যে দেখেন আমাকে এখানে পিন দিতে হয়, এই জন্য পিন দেখাইছিল, অথবা এই যে ফিঙ্গারপ্রিন্ট দেখছেন, এই জন্য ফিঙ্গারপ্রিন্টটা দেখাইছে। এখন আপনার ফোনে যদি ফেস লক থাকে, তাহলে ফেস লক
চাইতে পারে। যদি আপনারা এখানে প্যাটার্ন ইউজ করেন তাহলে প্যাটার্ন চাইতে পারে। এই সিস্টেমটা হচ্ছে যে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই সিস্টেমটা আসলে কী। ধরেন আপনারা যারা বিকাশ ইউজ করেন, আপনারা যদি বিকাশের মধ্যে আসেন তাহলে দেখেন এই যে এখানে যে সিস্টেম আছে না, এই যে সেম সিস্টেমটা আমরা ইউজ করছি। বিকাশ যেটা ইউজ করছে এটা করছি, সো এই জন্য আপনাদের এখানে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যে এই ফিঙ্গারপ্রিন্টটা আমাদের কাছে চলে আসবে কি না বা অন্য কোনো ইয়ে হবে কি না। না, আসলে এটা আপনার ফোনের মধ্যেই এই ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক বা যাই ইনফরমেশন থাকুক না কেন, এটা আপনার ফোনের মধ্যেই দেখে আমাদের কাছে আসলে আসে না। এইটা হলো যে আপনার সব রেজিস্টার করার ওয়ে। এবার আমরা যদি লগ আউট করে ফেলি, এই যে লগ আউট করার পর আমরা লগ ইন হবো কেমনে সেটা আবার আমরা দেখবো। তো আমরা লগ ইন হওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে, ওই আমাদের ফোন নাম্বার দিতে হবে। এই যে এটা ছিল আমার ফোন নাম্বার, আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করার পরে আমাকে চাইবে যে দেওয়ার জন্য, পিন দেওয়ার জন্য অথবা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। সো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করছিলাম, আমি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করবো। চাইলে আপনি পিন দিয়েও করতে পারেন, সমস্যা নেই। দেখেন আমরা আবার লগ ইন হয়ে গেলাম এবং এই ড্যাশবোর্ডের মধ্যে অনেকগুলা ফিচার আছে, আমরা সেটা নিয়ে নেক্সট ভিডিওতে কথা বলবো।